7 মে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের জন্য প্রাথমিক দল ঘোষণা করবে বাফুফে, যেখানে জায়গা পেতে যাচ্ছেন তানিল সালিক, পিয়াস নোভা, আলামিন মিঠু চৌধুরীদের মতো সম্ভাবনাময়ীরা। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন টিম ম্যানেজার শাহিন হাসান। শুধু তাই নয়, রোনান ডেকলানদেরও আনার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। এদিকে একই সময়ে ঢাকায় সান মারিনোগামী আরেকটি জাতীয় দলের ক্যাম্প থাকায় তাদের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনাও আছে। সান মারিনোর মতো মালদ্বীপেও পাঠানো হবে জাতীয় দল। বাস্তবিক অর্থে সেটা হবে ছায়া জাতীয় দল। হামজা শমিদ সেই দলে না থাকলেও লিগের উদীয়মান সেরা পারফর্মারদের নিয়েই গড়া হয়েছে সম্ভাব্য ৩৬ জনের প্রাথমিক তালিকা। প্রশ্ন হচ্ছে, মালদ্বীপে দেশি বিদেশি কারা যাচ্ছেন? প্রাথমিক এখন একটা যে আমাদের কোর্স আমরা যে লিস্টটা করছি, এখানের মধ্যে দেখা গেছে কি মানে বর্তমান ইয়াং যে সব প্লেয়ারগুলো আমাদের লিগে ভালো করতেছে, ওরকম একটা নিয়ে আমরা একটা প্রাইমারি লিস্ট করছি ৩৬ জনের। মানিক আছে এখানে, তারপরে আমাদের আলামিন আছে, নোভা আছে, তারপরে এরকম বর্তমানে এই মানে এই মৌসুমে যারা যারা, হ্যাঁ ওরা তো উইঙ্গারে আছে, ওরা আছে, মুর্শিদরা আছে, এখানের মধ্যে তানিলরা আছে, ডেকলানরা আছে, যারা যারা আসবে ওদেরকে নিয়ে আর কি ফরওয়ার্ডটা সাজানো। রোনান ডেকলানদের পরীক্ষা না থাকলে তাদেরও নেয়ার ইচ্ছে টিম ম্যানেজমেন্টের। এই দলে থাকছেন সদ্য সাফ অনূর্ধ্ব 20 দলের বেশ কয়েকজন। একই সময়ে সান মারিনোতে যাওয়া অপর জাতীয় দলটির ক্যাম্প ঢাকায় থাকায় তাদের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলার চেষ্টা করা হবে। অবশ্যই ক্যাম্পটা অভাব হইলে তো আমরা অবশ্যই করবো, এটা তো আমিও চাইবো, আমার কোচও চাইবে এবং ন্যাশনাল টিম কোচও চাইবে একটা ম্যাচ খেলার জন্য, সেটা তো আমরা অবশ্যই করবো। যেহেতু আমরা 30 তারিখ ওখানে যাব, আমাদের খেলা হয়তো বা 1 তারিখ পড়বে, হ্যাঁ যেটা আমরা এখন জানি, তাহলে তো অবশ্যই আমাদের এখানে ম্যাচ খেলে যেতে হবে। 7 মে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের প্রাথমিক দল ঘোষণা করবে বাফুফে। পরদিন ঘোষণা করা হতে পারে হামজা শমিদদের হেড কোচের নাম। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।